সন্তান মায়ের কাছে এমন একটা জিনিস, সন্তান যদি কোনো কিছু আবদার করে, মা কি সেটা না করে থাকতে পারে বলেন? আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আমার ছেলেটা কয়েকদিন ধরে বলতেছে, "আম্মু নাড়ু খাবো, নাড়ু খাবো।" কিন্তু নাড়ু বানানোর জন্য নারিকেলের প্রয়োজন। আমার কাছে তাজা নারিকেল ছিল না। তো আগের ফ্রিজে রাখা কিছু ফ্রোজেন নারিকেল ছিল, তো সেই নারিকেলগুলো নিয়ে নিলাম। আসলে আমার বিয়ের পর থেকে আমি কখনো নারিকেল কিনিনি, কারণ আমার বাপের বাড়ি হচ্ছে নোয়াখালী, আর আপনারা জানেন নোয়াখালী, লক্ষ্মীপুর এগুলো নারিকেল সুপারির জন্য খুবই বিখ্যাত। তা আমি সবসময় বাড়িতে গেলে নারিকেল নিয়ে আসি আমার যতটুকু প্রয়োজন হয়। আসলে নারিকেল দিয়ে তেমন একটা কিছু করা হয় না, একটু সেমাই বা পায়েস রান্না করলে দিই আরকি। তো আমার নারিকেলটা থেকেই যায়। তো অনেকদিন ধরে বাড়িতে যাওয়া হয় না, নারিকেলও আনা হয় নাই। অনেকদিন আগেই নারিকেলগুলা এনেছিলাম, তো এগুলার ফ্রিজে থেকে গেছিল। তো আমি গুড়টাকেও ভালো করে পাটার মধ্যে ছেঁচে একবারে গুঁড়ো, গুঁড়ো করে নিয়েছি। এখানে আমি একটু হালকা তেল দিয়ে তেলটাকে ছড়িয়ে তারপরে এখানে কিছু গরম মসলা দিয়ে দিব ফ্রাই প্যানের মধ্যে। তো এই গরম মসলাগুলো একটু ভেজে নেব। এখান থেকে একটা স্মেল বের হবে। স্মেলটা বের হওয়া পর্যন্ত এটাকে আমি ভেজে নেব। তারপরে আস্তে, আস্তে নারিকেলগুলো দিয়ে দেব। তো আসি আপনাদের সাথে কিছু কথা বলি। আসলে মায়েরা কখনো সন্তানের জন্য কোনো কিছু করতে তাদের কষ্ট লাগে না। আমার মাকে দেখেছি আগে, আমার ভাইয়ারা যখন বাড়িতে আসতো ওদের কর্মস্থল থেকে, আমার ভাইয়া ২জন ভাইয়াই কিন্তু দূরে, দূরে থাকতো। ওরা চাকরির সুবাদে দূরেই থাকতো। তো এজন্য ওরা যখন ছুটিতে বাসায় আসতো, তো আমার মাকে দেখতাম আমার ভাইয়াদের জন্য বিভিন্ন জিনিস রান্না করতো। ওদের পছন্দের পিঠা বানাইতো। আমার ভাইয়ারা পিঠা খেতে খুব পছন্দ করতো। তো আমি দেখতাম মা সবসময় করতো। আমি মাকে বলতাম, "ইস! যেমন জামাই আসতেছে নাকি মেহমান আসতেছে, ঘরের মানুষই তো আসতেছে, এত কিছু করার কি দরকার আছে?" তখন আমার মা বলতো যে, "যখন মা হবি তখন বুঝতে পারবি।" আসলেই সত্যি। আর যখন নিজে মা হলাম তখন বুঝতে পারলাম যে মায়েদের সন্তানের জন্য কীরকম টান হয় বা কীরকম আকুতি হয়, সন্তান কী খেতে পছন্দ করে, কী খেতে ভালোবাসে, কী খেতে চায়। সন্তানের জন্য কোনো কিছু করতে মায়েদের কোনো কষ্ট হয় না। আমার একটা অভ্যাস কি জানেন? আমি নিজের জন্য কখনো কোনো কিছু আমার করতে ভালো লাগে না। আমার নিজের এক মুঠো ভাত বেড়ে খেতেও আমার অনেক কষ্ট লাগে, আলসেমি লাগে। কিন্তু আমার বাচ্চাদের জন্য আমার কোনো আলসেমি লাগে না। তো যাই হোক, এখানে দেখেন আমি পুরটাকে ভালো করে মিঠাইয়ের সাথে একবারে ভাজা, ভাজা করে নিয়েছি। আবার বেশি ভাজা, ভাজা করা যাবে না। যখন ড্রাই হয়ে যাবে এটা কিন্তু লাগবে না। মানে মুঠ করে যে আমি যে নাড়ুটা দলা করছি ওটা হবে না। তাই একটু আঠালো, আঠালো ভাব রেখে তারপরে নামাইতে হবে। তারপরে দেখেন এখানে আমি হালকা গরম থাকতে, থাকতে এটা করতে হবে। ঠান্ডা হয়ে গেলেও কিন্তু দলাটা হবে না। তো যাই হোক, এখানে আমি নাড়ুটা বানিয়ে ফেললাম। কেমন হলো আমার নাড়ুটা সবাই জানাবেন। ধন্যবাদ সবাইকে।